সবার সামনে রুদ্রর দাড়ি টেনে খুলে ফেলে রুদ্র আর আশাবরীর মুখোশ খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিতকে পুলিশ টানতে টানতে নিয়ে আসে। তারপরে জেলা সাহেব বলে, কি লাবণ্য ম্যাডাম, এই ভয়টাই না আমি পাচ্ছিলাম, এই ভয়টাই। এই যে রোহিত রায় চৌধুরী ক্রিমিনালের মতো আচরণ করেছে, এখন তো ওনাকে আমাকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করবই আমি। তখন লাবণ্য বলে, দেখুন স্যার, এখানে যা হওয়ার হয়ে গেছে। আসলে আমার ভাই কিন্তু এরকম নয়, ও উত্তেজিত হয়ে গিয়েছিল। আসলে রুদ্র জেলের ভিতরে থেকে এরকম কিছু কথা বলেছিল যে রোহিত এটাতে উত্তেজিত হতে বাধ্য হয়েছে। তাই আপনি না এই ব্যাপারটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না, ওকে ছেড়ে দিন। তখনই জেলা সাহেব বলে, কেন ম্যাডাম, আপনি এমএলএ বলে আপনার ভাইয়ের সব দোষ মাফ করে দেবো আমি? ও, আপনি নাকি মানুষের অন্যায়ের প্রতিবাদ করেন, এই তার নমুনা? নিজেদের বেলায় এরকম ভাবে ক্ষমতার প্রয়োগ করেন? তখন ফুলকি বলে, কি বলতে চান আপনি, কি বলতে চান? আপনি কাকে অপরাধী বলছেন? কাকে? স্যারকে, যে কিনা নিজের বউকে খারাপ কথা বলাতে সে মারধর করেছিল বা প্রতিবাদ করেছে, তাকে আপনি অপরাধী বলছেন? কে বলেছে আপনাকে, কে বলেছে উনি অপরাধী? উনি একজন বড় বক্সার, উনি একজন নামকরা কোচ, উনি গোল্ড মেডেল জেতা একজন প্লেয়ার, আর আপনি ওনাকে বলছেন এসব কথা? আপনার এত বড় বড় কথা আসে কোথা থেকে? হ্যাঁ, আপনাদের জেলে কি কোনো রকম কোনো অন্যায় হয় না? তারপরে লাবণ্য বলে, দেখুন স্যার, আমরাও কিন্তু জানি এখানে কি অনৈতিক কথাবার্তা, কোন কাজ কাম চলে, ঠিক আছে? আমিও কিন্তু সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। তখনই অফিসার অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, বলে, কি বলছেন ম্যাডাম? তখন ফুলকি বলে, বুঝতে পারছেন না কি বলছেন? কারণ দিদি ভাইয়ের ক্ষমতা আছে, আর দিদি ভাইয়ের পাশে জনগণ আছেন। তার জন্য আপনারা কি অপরাধ করেছেন আর কি করতে পারেন সেটা কিন্তু দিদিভাই জানে। দিদিভাই, এবার কিন্তু তোমার ক্ষমতা দেখানোর সময় হয়ে গেছে। তুমি উপর মহলে ফোন করো, ফোন করে বলো স্যার কিচ্ছু করেনি। তখনই লাবু উপর মহলে ফোন করবে, তখনই জেলা সাহেব বলে, থাক ম্যাডাম, এই ব্যাপারটা নিয়ে না আর কোনো কথা বাড়ানোর দরকার নেই। এই, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে। তখন রোহিত বলে, আমাকে আপনারা জেলে ঢুকাতেন তাই তো? ঢুকান না, আমি যেটা করেছি আমি বারবার করব। ফুলকি আমার স্ত্রী, আমার স্ত্রীর নামে কেউ বাজে কথা বলবে আর আমি সেটা সহ্য করব নাকি? কিছুতেই না, কিছুতেই সহ্য করব না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জেলা সাহেব। তারপরে দেখা যাবে সেখান থেকে ফুলকি রোহিতকে নিয়ে বাইরে চলে যায়। তারপরে রোহিত সে রুদ্রর কথাগুলো ভাবতে থাকে। তারপরে ফুলকি বলে, স্যার, আপনি কেন রেগে গিয়েছিলেন বলুন তো, মাথাটা ঠান্ডা করুন না। তখন রোহিত বলে, আমার তো এখন আরো বেশি রাগ হচ্ছে নিজের উপরে, যে হুটহাট কেন আমি এত রেগে যাই, কেন আমি নিজেকে সামলাতে পারি না। আমার না এসব আর ভালো লাগে না ফুলকি, এসব আর ভালো লাগে না। তখন ফুলকি বলে, স্যার, আমার না সন্দেহ হচ্ছে, এখনো সন্দেহ হচ্ছে। তখন রোহিত বলে, তুমি চুপ করবে ফুলকি? তখন ফুলকি বলে, স্যার, আপনি একটু ধানু দিদিকে ফোন করুন না, ফোন করে জিজ্ঞাসা করুন না যে ওই গুরুজি বাড়িতে আছে কিনা। তখন রোহিত বলে, ফুলকি, তুমি এখানে তো রুদ্রকে দেখলে, তারপরেও কি তোমার এখন জানার দরকার আছে যে গুরুজি বাড়িতে আছে কিনা? তখন ফুলকি বলে, স্যার, আমি না মেনে নিতে পারছি না, ওই গুরুজির চোখ আর ওই মুখোশ পরা লোকটার চোখ আর জামাইবাবুর চোখ, তিনটে চোখ একই মানুষের। এই ফুলকি দাস না কখনো ভুল করতে পারে না স্যার, কখনোই ভুল করতে পারে না। আপনি একটু ফোন করুন না স্যার। আচ্ছা, আপনাকে ফোন করতে হবে না, আমি ফোন করছি। এই বলে রোহিতের ফোন থেকে ধানুকে ফোন করে ফুলকি। ওইদিকে দেখা যাবে রুদ্র জেলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ ডলতে থাকে আর বলে, ফুলকি দাস, কি ভেবেছো আমার এই ব্যথাগুলো, আঘাতগুলো মিলিয়ে যাবে? কিন্তু আমার যে মনের মধ্যে আগুন জ্বলছে না, সেটা কিন্তু মিলাবে না, সেটা কিন্তু থাকবে। তোমার এমন অবস্থা করবো না, আর ওই রোহিতেরও এমন অবস্থা করব যে তোমরা পাগল হয়ে যাবে। কিন্তু তারপরেও না আমাকে ধরতে পারবে না ফুলকি দাস, কিছুতেই ধরতে পারবে না। আমি উত্তলা গুরুজি হয়েও থাকবো, আবার মুখোশধারী বন্দুক নিয়েও তোমার দিকে তাক করব, আবার এই জেলের মধ্যেও থাকবো। তুমি না পাগল হয়ে যাবে, মেলাতে পারবে না, কিছুতেই মেলাতে পারবে না যে আমি তিন জায়গায় একই রকম ভাবে কি করে, কি করে আমি একই রকম ভাবে। তখনই জেলা সাহেব আসে, এসে বলে, কি রুদ্রবাবু, খুব লেগেছে তাই না? তখন রুদ্র বলে, কি জেলা সাহেব, দুদিন আগেও তো আমার দিকে লাঠি নিয়ে তেড়ে তেড়ে আসছিলেন, ঠেলার নাম বাবাজি তাই তো? তখনই অফিসার বলে, না না, আসলে আপনার উপর এরকম ভাবে ঝাঁপিয়ে পড়লো না ওই যে রোহিত রায় চৌধুরী, আর ফুলকি দাসে তো দেখছি অনেক তেজ, এই মেয়েটা এখন ফিরে গেলেও কিন্তু আবার ফিরে আসবে। তখন রুদ্র বলে, ফিরে আসুক না, আসুক, আর আমিও আসবো। তখনই অফিসার বলে, হ্যাঁ, আপনাকে তো এবার ওই রানীমা রানীমা পথ দেখিয়ে দিয়েছে, তাহলে আপনি এই পথে যাতায়াত করবেন, শুধু দেখবেন আমি যেন কোনোভাবে ফেসে না যাই। তখন রুদ্র বলে, আপনারা তো ফেসে গেছেন অলরেডি, ফেসে গেছেন, এবার আমার পথে কেউ কাঁটা হয়ে দাঁড়াবেন না, বুঝতে পেরেছেন?
আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, বেরোতে হবে এখনই। তারপরে এই বলে রুদ্র বলে, আজকের জন্য টাটা। তারপরে বলে, এখান দিয়ে এই গর্তটা দিয়ে গেলেই ম্যানহোল পড়ে, তারপরে ম্যানহোল দিয়ে যেতে যেতেই রাজমহলে চলে যেতে পারবো। ইস, কি একটা রাস্তা বানিয়েছে। যাক, এবার আমার জন্য ভালো হয়েছে, এখান দিয়ে যাবো আর আসবো, আর রাজমহলে গিয়ে আমি পোলাও বিরিয়ানি খাবো। এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ফুলকি ধানুকে ফোন করে, আর ফোন করে বলে, আচ্ছা ধানু দিদি, ওই গুরুজি, গুরুজি এখন কোথায় গো? সে কি মন্দিরে, নাকি সে কোথাও আছে? তখনই থানু বলে, আমি যতদূর জানি সে তার কক্ষে আছে। এই সময় তো কেউ কারো ওনার কাছে যেতে পারে না। উনি এই সময় ধ্যানে থাকেন, বুঝতে পেরেছো, দরজাটা বন্ধই থাকে। তখন ফুলকি কিছু না বলে ধানুর ফোনটা কেটে দেয় আর বলে, স্যার আমাকে যেতে হবে, এখনই যেতে হবে স্যার, এখনই চলুন আমরা রাজমহলে যাই। তখনই রোহিত বলে, ফুলকি তুমি কেন বুঝতে পারছো না? ওইটা আমার বোনের শ্বশুর বাড়ি, যখন তখন আমরা ওই বাড়িতে যেতে পারি না, তুমি বুঝতে পারছো না? তখনই ফুলকি বলে, না না স্যার, আমাকে যেতে হবে। তখনই রোহিতকে ফোন করে বলে যে স্টোরে নতুন মাল এসেছে। তখন রোহিত বলে, শোনো ফুলকি, স্টোরে নতুন মাল এসেছে, সেগুলো আমাকে বুঝে রাখতে হবে, বুঝতে পেরেছো? তুমি না এখন কোথাও যাবে না, বাড়িতে যাবে। এখান থেকে স্টোরটা উল্টো সাইডে, তার জন্য আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যেতে পারবো না। তুমি কিন্তু একদম রাজমহলে যাবে না। কিন্তু এই বলে রোহিত চলে গেলে ফুলকি সোজা রাজমহলে চলে যায়। আর গিয়ে বলে, আচ্ছা গুরুজি কোথায়? ছোট রানীমা, আমি গুরুজির সঙ্গে দেখা করব। তখন ছোট রানী বলে, না ফুলকি, এখন ওনার সঙ্গে দেখা করতে যাবে না, দেখা করা যাবে না, উনি এখন ধ্যানে আছে। তখন ফুলকি বলে, না, আমাকে গুরুজিকে দেখতে হবে। তখনই সেখানে চলে আসে আদিত্যর বাবা আর বলে, আরে ফুলকি দাস, আচ্ছা কে কোথায় আছো, বৌরানীকে খবর দাও, তার বৌদি এসেছে। তখন ছোট রানী বলে, আচ্ছা এখন কি কারোর সঙ্গে দেখা করার সময়, কি করছো তুমি? তখন ফুলকি বলে, না না, আমাকে গুরুজিকে দেখতেই হবে। তখন ছোট রানী বলে, বললাম না, এখন গুরুজিকে দেখা যাবে না, গুরুজির সঙ্গে কিছুতে দেখা করা যাবে না। গার্ড, এদিকে এসো, ওনাকে এক্ষুনি বের করে দাও। তখন ফুলকি দৌড়ে সেখান থেকে গুরুজির রুমের সামনে চলে যায়। তারপরেই সেখানে ধানু চলে আসে। ওইদিকে আদিত্য বলে, কি হয়েছে? তখন ফুলকি বলে, না, এই গুরুজি না, গুরুজি নয় আসলে, এই গুরুজি আপনাদেরকে ঠকাচ্ছে। তখনই আদিত্যর বাবা বলে, ফুলকি এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। তুমি তো শুনলে আশাবরী কি বললো, যে গুরুদেব এখন ধ্যানে আছে, ধ্যান ভঙ্গ করলে কিন্তু খুব সমস্যা হবে, আশাবরীকে তারপর আটকানো যাবে না। তখন ধানু আসে আর সে বলে, ফুলকি কি হয়েছে গো? তখন ফুলকি বলে, ধানু দিদি, এখনই গুরুদেবের দরজাটা ভাঙার চেষ্টা করো, ব্যবস্থা করো। আমার আমার নিশ্চিত যে গুরুজি এখানে নেই, সে অন্য কোথাও, বা সে আসার চেষ্টা করছে, এখনো আসতে পারেনি। তখনই সেখানে সবাই মিলে ফুলকিকে দোষারোপ। ধানু বলে, দাঁড়াও আদিত্য, ফুলকি যখন কিছু বলেছে কোনো কারণ ছাড়া বলেনি, কিন্তু ফুলকি তুমি আমাকে বুঝিয়ে বলো তো, যে এই গুরুজি না কেন? তখন ফুলকি বলে, ধানু দিদি সবটা আমি বলবো, আগে দরজাটা ভাঙার ব্যবস্থা করো। তখনই সেখানে ছোট রানী চলে আসে আর সে বলে, না, এটা রাজমহল, যে যার মতো এসে পড়বে, ঢুকে পড়বে, সেটা হবে না। আর যে যার মতো ইচ্ছে করবে কিছু করবে, সেটাও হবে না। এখানে গুরুজি ধ্যানে আছে, কিছুতেই দরজা নক করা যাবে না। তখন ফুলকি বলে, তাহলে তো আমাকেই ভেঙে দেখতে হবে। এই বলে ফুলকি দরজা ধাক্কাতে থাকে। তখনই সেখানে ছোট রানী চলে আসে আর সে বলে, ফুলকি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন ধানু বলে, আচ্ছা ফুলকি এরকম কেন করছো বলো তো? তখনই রুদ্র সেখান থেকে বেরিয়ে আসে দরজা খুলে আর বলে, কি হয়েছে এখানে? তখন আশাবরী বলে, আমাকে ক্ষমা করুন গুরুদেব, ও আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই আমি না, আপনার ধ্যানটা ভঙ্গ হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। তখন ফুলকি বলে, আপনার সঙ্গে কেউ দেখা করতে চায়? তখন ফুলকি এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আমি এতটা ভুল কিছুতে করতে পারি না। জামাইবাবু নিশ্চয়ই এই সময়ের মধ্যে চলে এসেছে, আমি একটা বড় পদক্ষেপ নিতে চলেছি, মাকারি তুমি আমার সঙ্গে থেকো। এই বলে ফুলকি বলে, কাকা বাবু, আপনি না পুলিশে খবর দিন, এবার জেল খাটা একজন কয়েদি এখানে লুকিয়ে থাকা ধরা পড়বে। তখন এই বলে রুদ্রের দাড়ি, গোঁফ সবকিছু টেনে খুলে দেয় ফুলকি। ওইদিকে সবাই দেখে পুরো অবাক হয়ে যায়। তখনই আশাবরী, আদিত্যর বাবা সহ সবাই ভয় পেয়ে যায়। এদিকে ইন্দ্র ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?